নমস্কার, রান্নাঘরের গল্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ওটস স্মুদি উইথ ডিফারেন্ট ফ্রুটস অ্যান্ড মিল্ক। ওটস বিভিন্ন সময়ে বিভিন্নভাবে খাওয়া যায়। সকালের ব্রেকফাস্টে ওটস দুধ বা ফল দিয়ে খাওয়া যায়। এছাড়া ওটসের চিল্লা খাওয়া যায়। লাঞ্চে ওটস খাওয়া যায় ওটসের খিচুড়ি বা চিল্লা হিসাবে। এছাড়াও ওটসের কুকি, বিস্কুট এসব বিভিন্ন জিনিসও স্ন্যাক্স হিসাবে খাওয়া যেতে পারে। তো তার মধ্যেই আমি আজকে নিয়ে চলে এসেছি চটজলদি একটি রেসিপি, ওটস স্মুদি। ওটসে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ভিটামিন, ফ্যাট, প্রোটিন, মিনারেলস। সেই কারণে ওটস আমাদের শরীরের জন্য খুবই ভালো। ওটস খেলে অনেকক্ষণ খিদে পায় না। এর ফলে যারা ডায়েট করছো, তোমরা নিজেদের ওয়েট কমাতে চাও, অবশ্যই নিজেদের ডায়েট লিস্টে তোমরা ওটসকে রাখো। তো ওটসের চিল্লা বা দুধ ওটস তো অনেকেই খাও। অনেক সময় ওটস খেতে ইচ্ছা না করলে ওটসের স্মুদি বিভিন্ন প্রকারের ফল বা কিছু ফ্লেভার দিয়ে তৈরি করে মধু দিয়ে তোমরা ফ্রিজে রেখে দাও। ঠান্ডা ওটস স্মুদি খেয়েও সকালের ব্রেকফাস্টে খুব তাড়াতাড়িও খাওয়া হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। ওটস একটি হেলদি খাবার যা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখা উচিত। এছাড়া ওটস হৃদরোগের ঝুঁকি নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হেল্প করে, ওয়েট লস তো করেই, যেটা নিয়ে ওটসের ব্যাপারে আর কোনো কথা হবে না। সবাই তোমরা জানো ওটস ওয়েট লস করতে খুবই হেল্প করে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো তোমরা প্রত্যেক দিনের খাদ্য তালিকায় অবশ্যই ওটসকে রাখতে পারো। তো চলো, ওটস স্মুদির একটি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। খুবই কম সময়ে এটি তৈরি করা যাবে। তো চলো রেসিপিটা দেখে নাও। আর যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করো। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটি, আর ভিডিওটিতে একটি লাইক করে দিও। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক, তোমরা সকলে থাকো আমার সাথে। ওটস স্মুদি খুবই চটজলদি একটি রেসিপি। যখন তোমাদের হাতে খুবই কম সময় থাকে কিন্তু তোমাদের একটি টেস্টি খাবার খেতে হবে, তখন তোমরা ওটস স্মুদিটি একবার হলেও বানিয়ে নিও। আর ওটস আমাদের ওয়েট লস করার জন্য খুবই ভালো কাজ করে। তাছাড়া কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করে। যাদের ব্লাড প্রেশার, সুগার আছে তারাও আপনারা ওটস খেতে পারেন। নির্দ্বিধায় ওটস যে কোনো সময় খাওয়া যেতে পারে। কিছু কিছু মানুষের ওটস খেলে হজমে সমস্যা হয়, তারা ওটসটা খাওয়ার আগে হালকা ড্রাই রোস্ট করে নিলেই হয়ে যাবে। আমি এখানে নিয়ে নিয়েছি আম, ওটস, চিয়া সিডস, মধু, নাশপাতি, আপেল, কলা। এছাড়া নিয়েছি বেদানা, খেজুর, আমন্ড। চিয়া সিডসটা আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। তো ওটস স্মুদি করার জন্য আমি এখানে যত রকমের ফলগুলো নিয়েছি সেইগুলো একে একে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কোনো কিছু স্কিপও করতে পারেন এর মধ্যে, বা আরও কিছু ফলও অ্যাড করতে পারেন। তো দেখুন আমি একে একে কলা, খেজুর, আপেল, নাশপাতি, আম, যেহেতু এটা আমের সিজন তাই আমি এখানে কয়েক টুকরো আম ব্যবহার করেছি, কিছুটা বেদানা, সবগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে নিয়ে নিয়েছি 2 টিস্পুন রোল ডোজ। রোল ডোজ দেওয়া হয়ে গেলে আমি এখানে 1 টেবিল স্পুন মধু নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চিনিটা স্কিপ করবেন সকালে ব্রেকফাস্টে চিনিটা না খাওয়াই ভালো। আর আমি এখানে যে চিয়া সিডসটা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই চিয়া সিডসের কিছুটা পরিমাণ চিয়া সিডস আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন ওটসের জন্যে হাফ কাপ মতন দুধ। আপনারা যদি আরও পাতলা ওটস স্মুদি খেতে চান তাহলে একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দেবেন এর মধ্যে। তো দেখুন মিক্সার গ্রাইন্ডারে 2 থেকে 3 মিনিট ঘোরানোর পরে আমার ওটস স্মুদি রেডি হয়ে গেল। খুবই চটজলদি একটি রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ওয়েট লসে এত পরিমাণে হেল্প করে আপনারা ভাবতেও পারবেন না, খুব বেশি পরিমাণে এটা ওয়েট লস করতে হেল্প করে। আর বাচ্চারাও যদি ওটস খেতে না চায়, এইভাবে ওদেরকে এর সঙ্গে কিছুটা স্ট্রবেরি বা আরও অন্য কোনো ফ্লেভার মিশিয়ে অবশ্যই বাড়িতে করে দেবেন। তো রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।